বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকের প্রতিবেদন শুরু করছি এমন একটি চমকে দেওয়া তথ্য দিয়ে যা শোনার পর আপনি ভিডিওটি শেষ না করে উঠতে পারবেন না। সরকারি সূত্র নিশ্চিত করেছে নবম পে স্কেলের গেজেট এখন সত্যিকার অর্থেই হাতের নাগালে। সচিব কমিটির সবশেষ বৈঠকে নীতিগতভাবে সিদ্ধান্ত হয়ে গেছে যে নতুন মূল বেতন কার্যকর হবে 1 জুলাই থেকে। আর সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, গেজেট যদি আগস্টের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহেও প্রকাশ হয়, তাহলেও কর্মচারীরা জুলাই মাস থেকে হিসাব করা পুরো বকেয়া টাকা একসঙ্গে হাতে পাবেন। এর মানে দাঁড়াচ্ছে, গেজেট প্রকাশের দিনই লাখ লাখ সরকারি কর্মচারীর ব্যাংক হিসাবে একসঙ্গে বাড়তি অর্থ যোগ হতে পারে। দর্শক, আজকের প্রতিবেদনে আমরা কোনো পুরনো কাহিনী নয়, একেবারেই হালনাগাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম আপডেট, গেজেট প্রকাশের সময়সীমা। সর্বশেষ সরকারি সূত্র অনুযায়ী সব প্রশাসনিক ও নীতিগত প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট মাসের মধ্যেই নতুন পে স্কেলের গেজেট প্রকাশিত হবে। কোনো কোনো সূত্র আরও নির্দিষ্ট করে বলছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই গেজেট জারি হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে সরকারের একজন শীর্ষ কর্মকর্তা সরাসরি জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন যথাসময়েই হবে। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এই বিষয়ে ইতিমধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়ে গেছে। দ্বিতীয় আপডেট, কার্যকরের তারিখ নিয়ে চূড়ান্ত অবস্থান। এখানে দর্শক একটি বিষয় স্পষ্ট করে বোঝা জরুরি। গেজেট প্রকাশ দেরিতে হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা গণনা করা হবে 1 জুলাই থেকেই। অর্থাৎ গেজেট পরে এলেও সরকারি কর্মকর্তা কর্মচারীরা জুলাই মাস থেকেই নতুন বেতনের সুবিধা পাবেন। এটি সরকারি সূত্রের সবচেয়ে জোরালো এবং বারবার নিশ্চিত করা তথ্য। দ্বিতীয় আপডেট, মন্ত্রিসভার ভূমিকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানা গেছে, নতুন পে স্কেল এক ধাপে নাকি একাধিক ধাপে বাস্তবায়ন করা হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা নিজেই। মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই বিষয়টি পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে আইনি পরীক্ষা নিরীক্ষার জন্য। এরপর প্রধান উপদেষ্টা সারসংক্ষেপ অনুমোদন করলেই একেবারে চূড়ান্তভাবে গেজেট জারি হয়ে যাবে। অর্থাৎ প্রক্রিয়ার এখন মাত্র 3টি ধাপ বাকি, আর প্রতিটি ধাপই খুব দ্রুত সম্পন্ন হওয়ার পথে। চতুর্থ আপডেট, অর্থমন্ত্রীর সরাসরি বক্তব্য। অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে সরাসরি জানিয়েছেন, নতুন পে স্কেল দেওয়ার সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে এবং এটি বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, দেশ বর্তমানে কঠিন আর্থিক প্রেক্ষাপটের মধ্য দিয়ে যাচ্ছে। এই বাস্তবতা মাথায় রেখেই পে স্কেল ক্রমান্বয়ে বাস্তবায়ন করা হবে। এই বক্তব্য থেকেই স্পষ্ট, সরকার আর পিছপা হচ্ছে না, শুধু বাস্তবায়নের গতি নিয়ন্ত্রিত রাখা হচ্ছে। পঞ্চম আপডেট, নতুন মূল বেতন বনাম ভাতা কার্যকরের সময়সূচি। পর্যালোচনা কমিটির সূত্র অনুযায়ী নীতিগতভাবে ঠিক হয়েছে, নতুন মূল বেতন কার্যকর হবে 2026 সালের 1 জুলাই থেকে, আর বিভিন্ন ভাতা কার্যকর হবে 2027 সালের 1 জুলাই থেকে। অর্থাৎ পুরো সুবিধা একসঙ্গে না দিয়ে সরকার একটি নিয়ন্ত্রিত ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিচ্ছে, যাতে বাজেটে হঠাৎ বড় ধরনের চাপ তৈরি না হয়। ষষ্ঠ আপডেট, আর্থিক বরাদ্দের সর্বশেষ পরিসংখ্যান। সূত্র বলছে, নতুন বেতন কাঠামোর ব্যয় নির্বাহের জন্য চলতি অর্থবছরের বাজেটে প্রায় 25 থেকে 35 হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে। এর পাশাপাশি সামগ্রিক অর্থবছরের জন্য প্রায় 9.3 লাখ কোটি টাকার একটি মহাপরিকল্পনার মধ্যেও এই বেতন কাঠামোর জন্য বড় অঙ্কের অর্থ সংস্থান রাখা হচ্ছে। দর্শক, এই সংখ্যাগুলোই বলে দিচ্ছে সরকার এই বেতন কাঠামো নিয়ে কতটা সিরিয়াস। সপ্তম আপডেট, আইএমএফ এর অবস্থান নিয়ে নতুন তথ্য। সাম্প্রতিক এক ঢাকা সফরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধি দল দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কোনো কোনো সূত্র এমনও বলছে, আইএমএফ পে স্কেল বাস্তবায়ন অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। তবে এ বিষয়ে আইএমএফ এর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও আসেনি এবং সরকার তাদের নিজস্ব অবস্থানে অটল থেকে 1 জুলাই থেকে কার্যকরের প্রতিশ্রুতি বহাল রেখেছে। অষ্টম আপডেট, প্রস্তাবিত বেতন বৃদ্ধির হার। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী নতুন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ 1% পর্যন্ত বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পেতে যাচ্ছেন। উদাহরণস্বরূপ বলা যায়, 20তম গ্রেডে বর্তমান মূল বেতন 8,250 টাকা হলে নতুন কাঠামোতে তা বেড়ে 15 থেকে 16,000 টাকার কাছাকাছি পৌঁছাতে পারে।
তবে দর্শক, এখানে খুব স্পষ্টভাবে বলে রাখা দরকার, এই সংখ্যাগুলো এখনও প্রস্তাবিত পর্যায়ে আছে। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো সংখ্যাকেই 100% নিশ্চিত ধরা ঠিক হবে না। নবম আপডেট, প্রযুক্তিগত ও প্রশাসনিক প্রস্তুতি। সচিব কমিটির সবশেষ বৈঠকে পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য ধাপ, আর্থিক প্রভাব, সফটওয়্যার প্রস্তুতি এবং প্রশাসনিক জটিলতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দেশজুড়ে সরকারি বেতন প্রদানের হিসাব সফটওয়্যার নতুন কাঠামো অনুযায়ী আপডেট করার কাজও এখন সমান্তরালভাবে চলছে বলে জানা গেছে। দশম আপডেট, কর্মচারীদের সর্বশেষ দাবি দেওয়া। সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বারবার দাবি জানানো হচ্ছে অবিলম্বে গেজেট প্রকাশের, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সময়ে 50% মহার্ঘ ভাতা প্রদানের, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের এবং পেনশন গ্র্যাচুইটির হার 1-এর বিপরীতে 5 টাকা নির্ধারণ করে শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার। এই দাবিগুলো এখন সরাসরি নীতি নির্ধারণী আলোচনার টেবিলে রয়েছে। একাদশ আপডেট, শিক্ষকদের জন্য বিশেষ সুখবর। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য তৃতীয় ধাপে যখন সব ভাতা পূর্ণাঙ্গভাবে কার্যকর হবে, তখন তাদের মোট বেতন বর্তমানের তুলনায় একটি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। এটি নিয়ে শিক্ষক মহলে আলাদা উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। দ্বাদশ আপডেট, গুজব নিয়ে সতর্কতা। দর্শক, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউবে নতুন পে স্কেল নিয়ে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। কেউ কেউ দাবি করছেন আগামীকালই পে স্কেল চালু হয়ে যাচ্ছে, আবার কেউ বলছেন সব গ্রেডের বেতন 1% বেড়ে গেছে। প্রকৃত সত্য হল, বাজেট পাস হওয়ার পর অর্থ মন্ত্রণালয় যখন চূড়ান্ত গেজেট প্রকাশ করবে, তখনই এটি সরকারিভাবে কার্যকর ধরা হবে। তাই গুজব এড়িয়ে সরকারি প্রজ্ঞাপনের জন্য অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ত্রয়োদশ আপডেট, অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব। বিশ্লেষকরা মনে করছেন 22 লাখেরও বেশি সরকারি কর্মচারীর হাতে অতিরিক্ত অর্থ আসার ফলে বাজারে ভোগ ব্যয় বাড়বে, যা স্বল্প মেয়াদে অর্থনীতিতে একটি ইতিবাচক গতি আনতে পারে। তবে একই সঙ্গে সরকারের রাজস্ব ব্যয় বহুগুণ বেড়ে যাওয়ায় বাজেট ঘাটতি বাড়ার আশঙ্কাও রয়েছে, যা মূল্যস্ফীতিতে অতিরিক্ত চাপ তৈরি করতে পারে বলে সতর্ক করছেন কেউ কেউ। ঠিক এই কারণেই সরকার অত্যন্ত সতর্কতার সঙ্গে ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নিচ্ছে। চতুর্দশ আপডেট, পরবর্তী কয়েকদিনে কি ঘটতে পারে। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী সচিব কমিটির প্রতিবেদন খুব শিগগিরই মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অথবা প্রধান উপদেষ্টার আহ্বানে যে কোনো দিনের বিশেষ বৈঠকে উপস্থাপিত হতে পারে। মন্ত্রিসভায় অনুমোদন পাওয়ার পরপরই আইন মন্ত্রণালয়ের ভেটিং প্রক্রিয়া শুরু হবে, যা সাধারণত দ্রুত সম্পন্ন হয়। ফলে আগস্ট মাসের মধ্যে গেজেট প্রকাশের সম্ভাবনাই এখন সবচেয়ে বেশি বলে ধরা হচ্ছে। পঞ্চদশ আপডেট, কর্মচারীদের জন্য সবচেয়ে বড় বার্তা। দর্শক, সবকিছু মিলিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি হল, নতুন পে স্কেল আর কোনো অনিশ্চিত বিষয় নয়, বরং এটি এখন বাস্তবায়নের একেবারে শেষ ধাপে রয়েছে। সরকারের প্রতিটি স্তর থেকে বারবার নিশ্চিত করা হচ্ছে যে বাস্তবায়ন হবেই, শুধু সময় এবং ধাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বাকি আছে। আর সবচেয়ে স্বস্তির বিষয় হল, দেরি হলেও কার্যকারিতার তারিখ 1 জুলাই থেকেই গণনা করা হবে, ফলে কর্মচারীদের কোনো আর্থিক ক্ষতি হবে না। দর্শক, এই ছিল নবম পে স্কেল সংক্রান্ত একেবারে সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সব আপডেট। এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়া মাত্রই আমরা আপনাদের সবার আগে জানাব। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং এই ধরনের গুরুত্বপূর্ণ সরকারি খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা আইকনটি চেপে রাখবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।